ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের তো বছর প্রায় শেষের পথে রমজান সামনে আসতেছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে অন্য দেশে রমজান আসলে, ইবাদতের মাস আসলে তারা সব কিছু ডিসকাউন্টিং বলেন আর তারা ছাড় বলেন, তারা তাদের যে সর্বোচ্চ ছাড়ের যে একটা প্রতিযোগিতা অন্য দেশে, সেই প্রতিযোগিতা আমাদের দেশে ঠিক উল্টো প্রতিযোগিতা হয়, কে কত কাজ চেয়ে বেশি মুনাফা করবে। তা আপনি তো একজন ব্যবসায়ী, আপনার কি মতামত? আপনি কি চান এইবার? আপনি কি মুনাফা বেশি করবেন, না মুনাফা আখেরাতের জন্য মুনাফা করবেন, না দুনিয়ার জন্য মুনাফা করবেন? আপনার এখন মতামত। অনেক সুন্দর এবং ভালো একটা প্রশ্ন করছেন, আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে আমাদের দেশের এই ধরনের প্রত্যেক বছর আমরা যে মাহে রমজানে উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ী, কিছু বড় ব্যবসায়ী যারা আছে, আসলে ব্যবসাগুলো বড় ব্যবসায়ী আর অসাধু ব্যবসায়ীদের মধ্যে কবজা থাকে আর কি, মানে স্টক করে আটকিয়ে রেখে মালের দাম বাড়ানো, বাজারকে সংকট করা, এইভাবে আসলে করে আমাদের দেশে মাহে রমজানে প্রত্যেকটা জিনিসেরই যেগুলো রানিং আর কি রোজা উপলক্ষে লাগে সেই সমস্ত জিনিসগুলোর দাম বাড়ানো হয়। এরকম আমরা প্রত্যেক বছরই দেখে থাকি। অন্যান্য দেশে আমরা শুনছি বিভিন্ন দেশে যে প্রতিযোগিতা চলে যে কে কত ছাড় দিয়ে বিক্রি করতে পারে, তারা কি লাভ করে না লস করে সেটা তারাই ভালো জানে, হয়তো আমরা অতটা ভালো জানি না। আমরা শুনি হয়তো আল্লাহ আমাদের ওইভাবে পয়সা দেয়নি যে আমরা বিভিন্ন দেশে যে দেখছি কি না ওটা না, এটা আসলে যারা ওই দেশ থেকে আসে তারা এগুলো আমাদেরকে দুঃখ প্রকাশ করে যে আমরা আপনার তারা তো করে, কিন্তু আপনি যেভাবে মানে ব্যবসা এখন করতেছেন, আরও 11 মাস যেভাবে ব্যবসাটা করেন, কিন্তু রমজান ক্ষেত্রে আপনার দোকানে কোনো কিছু কি দাম বাড়বে কিনা, মুনাফা বেশি নেওয়ার চিন্তা করবেন কিনা, আপনারটা বলেন। মানুষ কি করে না করে সেটা না, আপনি যেভাবে কিনেন এখন রমজান মাসে সেই সময় কি আপনি ওইভাবে আবার মানুষের কীভাবে? আসলে সত্য কথা কি ভাই, আমি আজ কয়েক বছর যেমন আমি একটা দুধের ব্যবসা করি, হয়তো জানেন আপনারা, গরুর দুধ। আমাদের এই দুধের প্রত্যেক বছর আমরা সারা 11 মাস যে রেটে কিনি, রোজার মাসে আমাদেরকে 10 টাকা করে বাড়ায় দেয়। কিন্তু আমি এই কয়েক বছর হয়েছে আমি এই টাকাটা ওরা বাড়াইছে, কিন্তু আমি বাড়াইনি, কিন্তু আমার লাভের অংশ কমে গেছে। আর এই বছর যদি আবার বাড়ায়, যদি আবার 10 টাকা বাড়ায়, তাহলে আমার লাভই থাকবে না। তাহলে আমি যদি ওই 100 টাকায় বিক্রি করি তাহলে আমার সমান সমান থাকবে। তারপর আমার মনের আশা যে আমি চাবো উনি যেন ভাই না বাড়ান, যে 11 মাস লাভ করছেন, 1 মাস নয় লাভ কমই করলেন। তা আমরা যেন সবাই খেতে পারি এবং যেন সবাইকে সহযোগিতা করতে পারি ব্যবসা করে। ব্যবসাও তো একটা হালাল জিনিস, যেহেতু এই হালালটা যেন আমরা ধরে রাখতে পারি, এই চিন্তা আমি সবসময় আমার মনের ভিতরে আছে। এবং আমি মালের দাম বাড়াবো না, আর স্টক বলতে আমি এটা করবো না। আমার এটা যতদিন আমাকে আল্লাহ ব্যবসা করতে দেয় আর যতদিন বাঁচি, ওই যে গরুর যে কি বলে খামার, গরুর খামার 11 মাস যে খাবারটা খায়, 1 মাসে কি সে বেশি খায়? তাহলে এই ক্ষেত্রে কেন দাম বেড়ে যায়? এটা হচ্ছে আমাদের প্রতি একটা জুলুম করে। আসলে কি তাদের কাছে ইনসাফ আছে? আমার মনে হয় না ইনসাফ আছে। না, তাদের ভিতরে ইমানদারি তো আছে কিনা আমার সন্দেহ হয়। না, যেখানে সারা 11 মাস উনি ব্যবসা করলো, সেখানে 1 মাসের না বাড়াক, যেটা বেচছিল ওটাই বেচুক, অথচ সেখানে কি করে 10 টাকা বাড়ায় দেয় প্রত্যেক বছর। এটা আপনি তো এটা প্রমাণ না। জি জি। অথচ তার সমান থাকলেও চলতো, কারণ 11 মাস যেমনি গভীরে যে খাওয়াইছে, ঠিক রমজানেও তেমনি খাওয়াবে, সেম খাওয়াবে না? এখানে খাদ্য কোনো 19-20 হবে না, হবে না। তাই আমরা আশা করি আসলে প্রত্যেকটা, আমি আমার মুখ থেকে বলতে চাই যে আমরা যারা ব্যবসা করি, বড় ছোট যারাই আছি না কেন, প্রতি রমজান মাসে দাম না বাড়াই, অন্তত 11 মাসে যা রেটে বিক্রি করছি ওইভাবে ওই লেভেলে আমরা বিক্রি করি। এটা আমার সবার প্রতি আকুল আবেদন। যারা ব্যবসায়িক আছেন অবশ্যই রমজান মাসে ওই ওপরে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবসা করেন, দেখবেন আপনার বরকত বরকত বরকত। আর মাহে রমজানে তো অবশ্যই ফজিলত অনেক, শুধু একটু নিয়াতটা ঘোরান, আপনার চারিদিকে বরকত হবে ইনশাল্লাহ।